ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ৭ জন আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। সোমবার রাতে চাতরা জেলার সিমারিয়া এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। রাজ্য সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল। চাতরার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, এয়ার অ্যাম্বুলেন্সে থাকা ৭ জনই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিমানটি সোমবার সন্ধ্যা ৭:১১ রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় আধা ঘণ্টা পর এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সিমারিয়ার বারিয়াতু পঞ্চায়েত এলাকার একটি জঙ্গলে বিধ্বস্ত অবস্থায় বিমানটির সন্ধান পাওয়া যায়। রাঁচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার জানান, উড্ডয়নের পর বিমানটি কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে কিছুক্ষণ পরই সেটি রাডার থেকে হারিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া বইছিল। বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোগীর স্বজনরা জানান, সড়ক পথে যাত্রা ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে রোগীকে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু উড্ডয়নের কিছু সময় পরই দুর্ঘটনার খবর পাওয়া যায়। এ ঘটনায় ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এদিকে মাত্র ৩ মাসের ব্যবধানে আবারও দুর্ঘটনার কবলে পড়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস। ভারতের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ঘটেছে এ দুর্ঘটনা। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ভারতের বিমান বাহিনী বা আইএএফ এর পক্ষ থেকে বলা হয়েছে, গত ৭ই ফেব্রুয়ারি ঘটেছে এ দুর্ঘটনা। তবে কোন ঘাঁটিতে ঘটেছে তার নির্দিষ্ট উল্লেখ করা হয়নি আইএএফ এর বিবৃতিতে। তবে বলা হয়েছে, ওই তেজসটি ছিল সিঙ্গেল সিটের। তেজস বিমানটি প্রশিক্ষণ ফ্লাইট শেষে ঘাঁটিতে ফিরে যাচ্ছিল। অবতরণের সময় সেটির ব্রেক অকার্যকর হয়ে যায় এবং এর ফলে রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুমড়ে মুচড়ে যায় যুদ্ধ বিমানটি। বিপদ আঁচ করতে পেরে দুর্ঘটনার মুহূর্তে বিমান থেকে চালক বেরিয়ে যেতে সক্ষম হন। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এটি তেজাস বহরের তৃতীয় বড় দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনাটি ঘটে ২০২৪ সালের মার্চে। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ২০২৫ সালের নভেম্বরের দুবাই এয়ার শো চলাকালে। প্রদর্শনীতে উড্ডয়নের সময় একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হলে পাইলট নিহত হন। ওই ঘটনার তদন্ত এখনও চলমান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।